Oxygen cylinder, quick. Principal আসছে। এই যে অরুণ। Good evening, sir. গুড ইভিনিং। আসুন। তোমার রেসিডেন্স এজেন্ট বলে পাঠিয়েছিলেন এই ওয়ার্ডে একটা কার্ডাইটিস কেস রাখবার জন্য। পেশেন্ট কই? আগে এই যে। ও এখনই কোরামিন দেবার ব্যবস্থা করো। এখনই দিলাম স্যার। আর অক্সিজেন। ওহো, তুমি তো সব ব্যবস্থাই করেছো দেখছি। আই এম প্রাউড অফ ইউ বয়। ডক্টর সরকার কোথায়? আগে তিনি একটু এমার্জেন্সি ওয়ার্ডে গিয়েছেন, আর আমাকে বলে গেছেন যে রাতেও আমাকে এখানে থাকতে। ও, তুমি বুঝি সকাল থেকে ডিউটি করছো? আই সি। হ্যাঁ, তোমার স্টেট স্কলারশিপের দরখাস্তটা করে দিয়েছো তো? আগে ওটা কালই করে দেবো। হ্যাঁ, কালই করে দিও। গুড নাইট স্যার। গুড নাইট মাই বয়। কি শিপ্রা, এখনো বাড়ি যাওনি? না, তোমার সঙ্গে যাবো বলে অপেক্ষা করছি। কিন্তু দেখো, আমার একটা শক্ত রোগী আছে। বেশ, তাহলে আমাকে পৌঁছে দিয়ে চলে এসো। আশা করি তার জন্য তোমার শক্ত রোগী মরে যাবে না। না, তা যাবে না, কিন্তু রোগীটি যদি সত্যিই মারা যায়, সে সময় অনুপস্থিত থাকা আমার পক্ষে খুব দায়িত্ববোধের পরিচয় হবে না। শিপ্রা, কি আকাজি অরুণ এলো না? না বাবা, তার তো সব কাজই বাড়াবাড়ি। সারাদিন কাজ করে আবার শখ করে নাইট ডিউটি নিয়েছে। আমি কিমা অরুণের সঙ্গে একটা পরিষ্কার কথা হয়ে যাওয়া দরকার। তুইও এবার পাস করে বেরোবি, আর অরুণও শুনছি স্টেট স্কলারশিপ নিয়ে বিলেত যাবে। তার আগেই তোদের মধ্যে একটা পাকা কথা হয়ে যাওয়া দরকার। অরুণ আমাদের বাড়িতে আছে আজ 9 বছর বাবা। আইএসসি বিএসসি থেকে আরম্ভ করে এমবিবিএস পাশ করেছে, কিন্তু এতদিনও আমি তাকে বুঝতে পারলাম না। ডাক্তারবাবু, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। আমি মরে গেলে তারা পথে বসবে। আমাকে দয়া করে বাঁচান ডাক্তারবাবু, বাঁচা। আমরা পাড়া গাঁয়ের লোক,
সেখানে ভালো ডাক্তার নাই। তাই অচিকিৎসা আর কুচিকিৎসায় আমার এই অবস্থা। আমার বাঁচান ডাক্তারবাবু, আমার বাঁচান। তুমি জলপানি থেকে পাশ করেছো, কলকাতায় গিয়ে ICBSC পাশ করে মেডিকেল কলেজে পড়বে, ডাক্তার হবে, খুব বড় ডাক্তার। তারপর এই গ্রামে এসে বসবে। কিন্তু বড় ডাক্তার হতে হলে বিলেত যেতে হয় বাবা। যাবে যাবে, বিলেত যাবে, নিশ্চয়ই যাবে। যেখানে মহৎ জ্ঞান, মহতি বিদ্যা আছে, সে তো ঋষির আশ্রমের মতোই পবিত্র বাবা। সেই জ্ঞান যারা দান করেন, বৈজ্ঞানিক, চিকিৎসক, তারা ব্রহ্মিষ্ঠ ঋষির মতোই পূজনীয় আর প্রণম্য। দাদা ভাই, দাদা, আমার আর সময় নেই, আমি চললুম। আমাকে তুমি মানুষ করেছিলে নিজের ছেলের মতো। অরুণকে আমি দিয়ে গেলাম তোমার হাতে। তাকে তুমি মানুষ করে তুলে দাদা, তুমি মানুষ করো, ডাক্তার করো, ডাক্তার। বিলেত ফেরত ডাক্তার, বড় ডাক্তার। ওরে ওরে, একটু শান্ত হ, তুই শান্ত হ ভাই। এই কথা কি তোকে বলে দিতে হবে? তোকে কি করে বোঝাবো বল? অরুণ যে আমারও সপ্তর্ষ ভাই। তুই তোমার পায়ের ধুলো দাদা, তোমার পায়ের ধুলো আমার মাথায় দাও। অরুণ, অরুণ, অরুণ। অরুণবাবু, অরুণবাবু, ডক্টর মিশ্র, রোগী তো বেশ ভালোই দেখছি। আরে পাশ করছি নে শুধু তোদের মুখের দিকেছে, নইলে এত ছেলে পাশ করছে আর আমি পাশ করতে পারি না। আর তাছাড়া পাশ করলে আমার একটা মুশকিল আছে। কি কে দাদা? আমার পরম পূজনীয় স্বর্গগত ঠাকুরদা, ভগবান তার আত্মাকে দীর্ঘজীবী আপনার ঠাকুরদা তো রায় বাহাদুর দিলি তো সকালবেলা নাম করে। না জানি আজ দিনটা কেমন যাবে। কেন, কি হলো কে দাদা? বদ্রি মানে তো কুল, ঠাকুরদার নাম করলে আমার দাঁত চোখে যায়। তিনি আমাদের চিলড্রেন্স ওয়ার্ডের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন, এমন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। হ্যাঁ, সেই প্রাতঃস্মরণীয় আমার ঠাকুরদা, যার নাম করলে হাঁড়ি ফেটে যায়, সেই তিনি জোর করে আমাকে এই মেডিকেল কলেজে ভর্তি করে গেছেন। যতদিন এখানে পড়বো, পড়ার খরচ বলে 500 টাকা করে মাসে মাসে পাব, বুঝলি? পাস করলে সে টাকা বন্ধ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে গিয়ে বসতে হবে ঠাকুরদার চ্যারিটেবল ডিসপেন্সার। সোশ্যাল প্রোগ্রামটা ঠিক হয়ে গেছে কে দাদা? এই দেখো, অরুণ বাবুকে গান গাওয়া তুই ভার নে শিক্ষা। অরুণের কোনো কাজের মধ্যে আমি নেই, আর ওর মনের খবর আমি জানি না। তারপর এখন তো আর ছাত্র নেই, হাউস সার্জন হয়েছে, ও কি আর গান গাইবে? আলবাদ গাইবে, কলেজের ফাংশন গাইতে জানলে অমন ইগল পাখি প্রিন্সিপালকে দিয়ে আমি গান গাওয়াতাম, তা হাউস সার্জন তো তেলা পোকা। কে দাদা, প্রিন্সিপাল কি টাইফয়েড জ্বরের গান গাইবেন? আপনার সঙ্গেই তো তার সব থেকে বেশি আলাপ। তোমার মতো অত ভালো ডুবুরি আমি নই অসিত, ঘটি বাটির মতো টুপুস করে ডুবে যাব। বাদ দে না সাগরিকাকে, সাগরিকা না গাইলে কি আমাদের সোশ্যাল হবে না নাকি? কিন্তু কলেজের মেয়েদের মধ্যে সাগরিকাই সবচেয়ে ভালো গায়। তাতে কোনো সন্দেহ নেই। যাক, অরুণ বাবু ভাত তুমি নাও কে দাদা। শিপ্রা আর মন্টু বাবু, আপনারা গেস্টের লিস্টটা করছেন, আর সবাই মনে আছে তো এবারে গানে দিয়েছেন আছে সন্ধ্যেবেলা? চল সেটা। চলো মাধবী, চলো। কাঁটা পথে একটু তাকিয়ে চলতে হয় বৎস। দাদা, মেয়েটিকে চেনো নাকি? চিনি না মানে? কি নাম বলো তো? নাম সাগরিকা, তবে নিহারিকার মতোই নিজেকে সকলের কাছ থেকে তফাতে রাখে। সাগরিকা? হ্যাঁ। বড় মিষ্টি নাম তো। যদি মরণ লোভিতে চাও তবে সে ঝাঁপ দাও গহন জলে, নচেত সাবধান বৎস, থই পাবার উপায় নেই। ডুবে মরবার ভয়ে কেউ ডুব দিতে সাহস করে না। তোমার সঙ্গে আলাপ আছে বুঝি? আলাপ আছে, তবে পরিচয় নেই। তবে যে বললে চিনিস?
নাম সাগরিকা, পরে 3rd ইয়ার, বাপ মা ভাই বোন কেউ নেই, আছে একমাত্র জমিদার দেখা। এর নাম যদি চেনা হয় তাহলে নিশ্চয়ই চিনি। কিন্তু বৎস, কালকের বাসি চেনার কোনো দাম নেই আজকের সাগরিকার কাছে। কেন? যখনই দেখবে তখনই মনে হবে যেন কোনো অপরিচিতার সঙ্গে আলাপ। বুকখানা দেখেছ? 44 ইঞ্চি ছাতি। কিন্তু তোমার স্টেথোস্কোপ দিয়ে দেখো, এই হৃৎপিণ্ডের প্রতি শিরায় শিরায় একেবারে কম্পাউন্ড ফ্র্যাকচার। হ্যাঁ, চোখের একটু চাওয়া, চুলের একটু গন্ধ, আঁচলের একটু ছোঁয়া, ব্যাস অমনি বুক ফেটে রক্ত পড়ছে। প্যাথোলজিতে এর কোনো চিকিৎসা নেই, মেডিসিনের কোনো চিকিৎসা নেই। আসছিস তোর কোনো সিরিয়াসনেস নেই। বড় সাহেব আপনাকে সেলাম দিয়েছেন। চলো যাচ্ছি। চলি। যাবে? যাও। ধাক্কাটা তো খুব জোর। দেখি আবার সাগরিকার কি হলো। এই হাতে বাগা, তোর বাপ কেমন আছে? ও, মাথা চুলকানো হচ্ছে। যা, আজকে যাওয়ার সময় ওষুধের টাকাটা নিয়ে যাও, বুঝেছো?